মানে ভোটটা তো সবসময় আওয়ামী লীগ ভার্সেস বিএনপি হয়েছে, এবার আওয়ামী লীগ বা বিএনপি ভার্সেস জামাত হতে যাচ্ছে। অনেকেই ভোট কেন্দ্রে যাবে না, সংঘাতের ভয়ে অনেকে যাবে না। জাতীয় পার্টি কেন মনে করছে সমঝোতা এখনো হয়নি পলিটিক্যালি? কারণ আপনারা আসলে সেই আলোচনাগুলোতে অংশগ্রহণ করেননি সে কারণে? না, এখন যদি আওয়ামী লীগ যেহেতু ব্যান আছে, আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারছে না। যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, তারা প্রতিহতর চেষ্টা করবে, এটাই অতীত ইতিহাস বলে। 14 সালেও জামাত বিএনপি ভোটটাকে প্রতিহত করার চেষ্টা করেছিল। তো তারা যদি প্রতিহত করার চেষ্টা করে, পুলিশ প্রশাসন মিলে সেটাকে এনাফ স্ট্রেংথ নাই এটাকে ঠেকানোর মতো, তখন স্বাভাবিকভাবেই পলিটিক্যালি দায়িত্বটা বিএনপি বা জামাত কেউ একজন নিবে, যে এই আওয়ামী লীগের প্রতিহত করাটাকে প্রতিহত করা। তার মানে একটা ছোটোখাটো সিভিল ওয়ার, একটা লোকালাইজ সিভিল ওয়ার, একটা জেলাভিত্তিক, আসনভিত্তিক, কেন্দ্রভিত্তিক, পয়েন্টে পয়েন্টে কিছু সিভিল ওয়ারের মতো সিচুয়েশন হবে। অ্যান্ড স্বাভাবিকভাবেই যখন এই ঘটনাগুলো ঘটবে, তখন অনেকগুলো কনসিকুয়েন্স হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে ভোটকাস্টিং স্বাভাবিকভাবেই কম হয়ে যাবে। যখন একটা বড় দল থাকবে না, তখন স্বাভাবিকভাবেই কম হবে। এটা আওয়ামী লীগের আমলেও দেখা গেছে। কম হবে নাকি আসলে দীর্ঘদিন পর নির্বাচনে অংশগ্রহণ করতে পারার যে আনন্দ, সেই কারণেও অনেকটা এই নির্বাচন উৎসব মুখর হতে যাচ্ছে? একটা পুরো জেনারেশন দীর্ঘদিন ভোট প্রদান করতে পারেননি, তারাও আসলে নির্বাচনে অংশগ্রহণ করবেন তো? একটা জেনারেশন আছে অবশ্যই, বাট আরেকটা জেনারেশন আছে যারা কম্পিটিটিভনেস না হলে ভোট কেন্দ্রে যাবে না। মানে ভোটটা তো সবসময় আওয়ামী লীগ ভার্সেস বিএনপি হয়েছে, এবার আওয়ামী লীগ বা বিএনপি ভার্সেস জামাত হতে যাচ্ছে। তো এই মডেলটা তো কখনো আমরা দেখিনি, এই প্রথম এই মডেলের ভোট হচ্ছে। তাতে যেটা অনেকেই ভাববে কম্পিটিটিভনেসটা একটু হারিয়ে যাবে, অনেকেই ভোট কেন্দ্রে যাবে না, সংঘাতের ভয়ে অনেকে যাবে না। তবে একটা জিনিস ঘটবে, যদি সংঘাত হয়, যদি ক্রাইসিস হয়, তখন দেখা যাবে ইসলামিক দলগুলোর ভোটাররা ঠিকই ভোট কেন্দ্রে যাবে এবং ভোট কাস্ট হবে। তুলনামূলক বিএনপি বা জাতীয় পার্টির ভোটাররা কম যেতে পারে। তখন কিন্তু ভোটের রেজাল্টটা একটা অন্যরকম বা একটা সারপ্রাইজ রেজাল্ট হতে পারে। কিন্তু তাহলে আসলে আপনি নিশ্চয়ই জানেন, আমরা দেখেছি যে ফ্যাসিস্ট সরকারের আমলে যিনি সরকার প্রধান ছিলেন, তার যে হাসিনা পুত্র, তিনি আসলে বলেছেন নির্বাচন পণ্ড করে দেবে আওয়ামী লীগ। শেখ হাসিনা নিজেও রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও তিনি বলেছেন নির্বাচন করতে না দিলে আওয়ামী লীগের সমর্থকরা ভোট বয়কট করবে। আওয়ামী লীগের সমর্থকরা আসলে ভোট বয়কট করলেও কিছু যায় আসে কিনা, নাকি তারা যদি নির্বাচনে আসে সেক্ষেত্রে এবারের আওয়ামী লীগহীন যদি এই নির্বাচন হয়, সেই সমীকরণ পাল্টে যেতে পারে? না, একটা হচ্ছে যে আওয়ামী লীগ ভোট বয়কট করলো, তাতে সার্টেন পার্সেন্টেজ ভোটার ভোট কেন্দ্রে গেল না, অর্থাৎ ভোট কাস্টিংটা প্রথমেই কমে গেল। আরেকটা হচ্ছে যখন আওয়ামী লীগ থাকবে না, তখন আওয়ামী লীগ না থাকার কারণে আওয়ামী লীগ বিরোধী কিছু গোষ্ঠীও ভোট কেন্দ্রে যাবে না, যে আমার প্রার্থী তো জিতে যাবে, আমি গিয়ে কী করব। যেমন আপনার ঢাকা সিটি কর্পোরেশনের ভোটে দেখা গেছে 5% ভোট কাস্ট হয়েছে, অনলি 5%। অথচ আওয়ামী লীগের ভোট তো তখনও 20-30% ছিল। 14 সালেও প্র্যাকটিক্যালি 5% ভোট কাস্ট হয়েছে, প্র্যাকটিক্যালি। সেটাকে বাড়িয়ে পরে 20% দেখানো হয়েছে বা 40% করা হয়েছে। 154টা আনকন্টেস্টেড ছিল। যখনই একটি বড় দল থাকে না, কম্পিটিটিভনেস হারিয়ে যায়। আপনি আর্টিফিশিয়াল কম্পিটিটিভনেস তৈরি করতে পারেন, কিন্তু ওটা রিয়েল কম্পিটিটিভনেস হবে না। এবং সত্যিকারের আসলে কতখানি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে সেটি নিয়ে তার মানে আপনারা এক ধরনের শঙ্কা প্রকাশ করছেন? অবশ্যই মনে করি অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হওয়ার সম্ভাবনা খুব কম।